ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 সরবরাহ হয় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 40 কিলোমিটার প্রশস্ত হলেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি ঘোলাটে হলে এই প্রণালী বন্ধ করার বিষয়টি বিবেচনায় আনা হতে পারে। এ নিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে, বিশেষ করে তেলের দামে অস্থিরতা সৃষ্টি হবে। 2023 সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়েছে, যার বার্ষিক বাজার মূল্য প্রায় $60,000 কোটি। মার্কিন তথ্য অনুযায়ী 2022 সালে এই প্রণালী দিয়ে যাওয়া তেলের 82% গিয়েছে এশীয় দেশগুলোতে, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার 60% তেল আসে এই প্রণালী হয়ে। সৌদি আরব প্রতিদিন এখান থেকে 60 লাখ ব্যারেল তেল রপ্তানি করে, যা অন্য যে কোনো প্রতিবেশী দেশের চেয়ে বেশি। বিশ্লেষকদের মতে, প্রণালী বন্ধ হলে শুধু তেলের দাম বাড়বে না, বরং জ্বালানি সরবরাহ ব্যাহত হবে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশীয় ও উপসাগরীয় দেশগুলো। ইরান অতীতে পারস্য উপসাগরের নেভাল মাইন পেতে সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে উত্তেজনা বাড়িয়েছে। 1988 সালে মার্কিন যুদ্ধজাহাজে মাইন বিস্ফোরণের জেরে যুক্তরাষ্ট্র সামরিক প্রতিশোধ নিয়েছিল। এ প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ হওয়া শুধু অর্থনৈতিক বিপর্যয় নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক সংঘাতের সূচনা করতে পারে, যেখানে একদিকে থাকবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যদিকে ইরান, চীন, রাশিয়া জোট। ডেস্ক রিপোর্ট, দৈনিক নেত্রকোনা।